আমফানের ঘর দুর্নীতির আঁতুর ঘর। কেন এই কথা বলছি? 20 মে 2020 আমাদের রাজ্যে আছড়ে পড়ে আমফান ঘূর্ণিঝড়। আর যে আমফানের পর একাধিক জেলায় ক্ষয়ক্ষতি হয়, প্রচুর বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়। আর সেই আমফানের ঘরে দুর্নীতির আঁতুর ঘর। শুধুমাত্র বাড়ি তৈরির ক্ষতিপূরণেই 13 বেনিয়ম। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, 13 বেনিয়ম, ক্যাগ রিপোর্টে ঠিক কি উল্লেখ? দেখো, যেটা আমাদের হাতে এসেছে সেখানে দেখা যাচ্ছে এই যে আমফান তা নিয়ে বারবারই যখন বিরোধী দলে থাকাকালীন বিরোধী দলনেতা হিসাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করেছিলেন যে আমফানে দুর্নীতি হয়েছে। আর যে সিএজি রিপোর্ট ইতিমধ্যে বিধানসভায় টেবিল হয়েছে এবং সেই সিএজি রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। এই আমফান নিয়ে কেন্দ্রীয় সরকার যে আর্থিক অনুদান দিয়েছিল রাজ্যকে আমফানের জন্য, সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র বাড়ি তৈরির অনুদানেই 13 দফা দুর্নীতির তথ্য সামনে এনেছে সিএজি রিপোর্টে, যা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। তার কারণ, যে রিপোর্ট তুলে ধরা হয়েছে ক্যাগ রিপোর্টে, সেখানে বলা হচ্ছে প্রথমত ক্ষতিপূরণ যে দেওয়া হয়েছিল আমফানের ক্ষেত্রে, সেই ক্ষতিপূরণের মূল্যায়নেই গরমিল ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে পুরুলিয়াতে সে অর্থে আমফানের প্রভাব ছিল না, কিন্তু পুরুলিয়াতেই সব থেকে বেশি কম ক্ষতিগ্রস্ত জেলা, সেখানেই একাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাড়ির টাকা দেওয়া হয়েছে, যা সিএজির সঙ্গে বাস্তবসম্মত নয় বলে বলছে সিএজি রিপোর্ট। শুধু তাই নয়, একই ধরনের ক্ষতিকে ভিন্ন ভিন্ন হারে অনুদান দেওয়া হয়েছে। অর্থাৎ 21 লক্ষেরও বেশি উপভোক্তার জন্য, যেখানে শুধুমাত্র বাড়ি তৈরির জন্য অনুমোদন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে 1948 কোটি 51 লক্ষ টাকা, সেখানে সিএজি রিপোর্ট বলছে যে প্রথম দফাতে 1 কোটি টাকা দেওয়া হয়েছে মাত্র 5 লক্ষ উপভোক্তার জন্য, যেখানে 20,000 টাকা করে অনুমোদন করা হয়েছিল। পরবর্তীতে আবার রাজ্য সরকার তার নির্দেশিকা সংশোধন করে, যেখানে আবার বলা হয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 20,000 টাকা, আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5,000 টাকা। এবং সেখানে দেখা যাচ্ছে যে 906 কোটি টাকা বিতরণ করা হয়েছে শুধুমাত্র 16 লক্ষেরও বেশি উপভোক্তার মধ্যে। অর্থাৎ 25% উপভোক্তা পেয়েছেন অর্ধেকেরও বেশি টাকা, আর 75% ভাগ করে নিয়েছেন বাকি টাকা। অর্থাৎ এটা একটা বৈষম্য হয়েছে আমফানের টাকাতে, তেমনটাই সিএজি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত সিএজি রিপোর্ট কি বলছে? সিএজি রিপোর্টে বলা হচ্ছে যে অযোগ্য ব্যক্তি, অর্থাৎ যারা পাওয়ার যোগ্য নন, তাদেরকে 251 কোটি টাকারও বেশি টাকা ঘর তৈরির জন্য অনুদান দেওয়া হয়েছে। সেখানে 95টি ব্লক, 52টি পুরসভার 8,58,296 জন উপভোক্তার তথ্য পরীক্ষা করে দেখেছে সিএজি রিপোর্টে, যেখানে বলা হচ্ছে 3,12,088 জন যারা সরকারি নিয়ম অনুযায়ী দরিদ্র শ্রেণীর মধ্যে ছিলেন না, তবুও তাদেরকে এই হাউস বিল্ডিং গ্রান্ট বা বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়, যার পরিমাণ 251 কোটি টাকারও বেশি। পাশাপাশি ট্রেজারির মাধ্যমে টাকা দেওয়া হয়নি, ব্যাংকে টাকা রেখে দেওয়া হয়েছে, যা সরকারের নিয়ম বিরুদ্ধ। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় যেটা দেখা গেছিল যে ট্রেজারি বা অর্থ দপ্তরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ব্যবহার না করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে সেখান থেকে টাকা সরাসরি অনুদান দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সিএজি রিপোর্টে এটাও বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় 21শে জানুয়ারি 2022 পর্যন্ত 34 কোটি টাকারও বেশি টাকা অব্যবহৃত অবস্থা, অর্থাৎ কোনো ব্যবহার করা হয়নি, কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে টাকা ব্যবহার হয়নি সেই টাকারই ইউটিলাইজেশন সার্টিফিকেট কিভাবে দেওয়া হলো? 13 দফা অনিয়মের তথ্য শুধুমাত্র বাড়ি তৈরির অনুদান নিয়েই তুলে ধরা হয়েছে সিএজি রিপোর্টে। এবং শুধু তাই নয়, এটাও বলা হচ্ছে একই ব্যক্তির নামে বা একই পরিবারের নামে একাধিকবার টাকা দেওয়া হয়েছে, একই ছবি ব্যবহার করে একাধিকবার টাকা দেওয়া হয়েছে। এবং এটাও দেখা গেছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও 1576 জনকে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি দেওয়া হয়েছে। আবার জনপ্রতিনিধিদের সুপারিশেও প্রায় 2 কোটি টাকার কাছাকাছি দেওয়া হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কোনো নথি নেই, কিন্তু তা সত্ত্বেও প্রায় 23 কোটি টাকার কাছাকাছি টাকা দেওয়া হয়েছে, যেখানে দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক পঞ্চায়েত পুরসভা তথ্য উল্লেখ করা হয়েছে। এবং উপভোক্তার যে তালিকা দেওয়া হয়েছিল এবং ব্যাংকের যে হিসাব, তার মধ্যে একাধিক গরমিল রয়েছে। ফলত সার্বিকভাবে যে স্বচ্ছতা মেনে বা আর্থিক নিয়ন্ত্রণ মেনে
করার দরকার ছিল বা প্রয়োজন ছিল তৎকালীন সরকারের, তা করা হয়নি। আমফানের টাকা দেওয়ার ক্ষেত্রে সিএজি রিপোর্টে এমনটাই তথ্য তুলে ধরা হয়েছে। এটা শুধুমাত্র বাড়ি তৈরির অনুদান নিয়ে, তার কারণ আমফানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁচা বাড়ি, এবং সেই কারণেই কিন্তু 1,948 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল শুধুমাত্র কাঁচা বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য 21 লক্ষেরও বেশি উপভোক্তার জন্য। আর সেখানেই দেখা যাচ্ছে 13 দফা অনিয়মের রিপোর্ট উঠে এসেছে সিএজি অডিটে। বেশ, ক্যাগ রিপোর্টে ঘুঘুর বাসার ইঙ্গিত। তৃণমূল জামানায় বাংলায় আছড়ে পড়েছিল আমফান ঝড়। রাজ্যে পালাবদলের পর এবার আমফানের ত্রাণ ঘিরে ঝড়। ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রের ক্ষতিপূরণের টাকা নয়ছয়ের অভিযোগ, ক্ষতিপূরণের হিসেবে নাকি ভূতেদের দাপট। 25শে জুলাই শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব। সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। এই ক্যাগ রিপোর্টেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। 2020 সালে আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের 16 জেলা। ক্ষতিপূরণ বাবদ 35,018 কোটি টাকা দাবি করে তৃণমূল সরকার। 2,708 কোটি টাকা দেওয়ার সুপারিশ কেন্দ্রের। ক্যাগ রিপোর্টে দাবি ক্ষয়ক্ষতির অঙ্ক বাড়িয়ে দেখানো হয়েছে। 1,44,175 ভুতুড়ে অ্যাকাউন্টে ত্রাণের টাকা ঢুকেছে। ভুতুড়ে অ্যাকাউন্টে ঢুকেছে 125 কোটি 7 লক্ষ টাকা। শুধু তাই নয়, আমফানের টাকা দিতে তার আগের ঘূর্ণিঝড় বুলবুলের উপভোক্তাদের তালিকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। বুলবুলের তালিকার 5,627 জনকে আমফান অনুদান দেওয়ার অভিযোগ। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আমফান ত্রাণের 2,82 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বছরের পর বছর ক্যাগ রিপোর্ট সামনে আনেনি তৃণমূল সরকার। বিজেপির প্রশ্ন, তবে কি দুর্নীতি ঢাকতেই বঞ্চনাকে হাতিয়ার করা হয়? ধিক্কার জানানোর কোনো ভাষা আমার নেই। আর প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার, বারবার বেঙ্গল যেন বঞ্চিত না হয়। তো আমফানে কি টাকা দিয়েছেন আপনারা? আমাদের কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন। এক খাতে টাকা অন্য খাতে কিভাবে? পালাবদলের পরে বিধানসভায় আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমফান হোক আর রামফান হোক, একটাই ফান, সেটা হলো তৃণমূলের লুট। সর্বত্র ওরা করে গেছে, পাহাড় থেকে সাগর। তৃণমূলের একদলীয় একচেটিয়া আধিপত্য, আর তার সঙ্গে 75-25 লুট লুট লুট। সব দুর্নীতি হয়েছে। যারা পাওয়ার কথা তারা পায়নি, যাদের বাড়ি ভেঙেছিল আমফানে তারা পায়নি। অন্য লোক, প্রধান পঞ্চায়েত, তার স্ত্রী, তার ভাই, ভাইপো, ভাগ্নে তারা পেয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করেছে, হ্যাঁ ভুল করে কিছু টাকা চলে গেছে, সংশোধন হয়নি। যারা নিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, সে টাকা ফেরত নেওয়া হয়নি। আর এই জন্যই, এই দুর্নীতির জন্যই 4 বছর নারেগার কাজ বন্ধ ছিল। যতটুকু যা দেখতে পাচ্ছি আর কি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছেন। যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। আর একটা সরকার যদি এই সাগর চুরিতে নেতৃত্ব দিয়ে থাকেন, যারা দায়িত্বে ছিলেন, সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। যে দফতরে যাদের বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট অফিসার এবং ব্যক্তিরা, তারা যতক্ষণ না এটার ক্লারিফিকেশন দিচ্ছেন, ততক্ষণ এটাকে ধ্রুব সত্য বলে ধরে নিয়ে ব্যাখ্যা এইভাবে করা সম্ভব নয়। তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বা ইদানিং ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, তাদের দপ্তরগুলো নিয়ে ক্যাগ কতটা কি পর্যালোচনা করলো, নাকি সে ব্যাপারে 7 খুন মাপ, তো সেটাও তো দেখতে হবে।
ফলে এই যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হওয়ার কথা। তবে তার আগে শুধুমাত্র আমফানের ক্ষেত্রেই যে বিপুল পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে তা দেখে সকলেই হতবাক। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।